পিকনিকের আমেজ হালকা রোদে মুখরোচক বিরিয়ানি, ফ্রাইড রাইস, স্যান্ডউইচ, পিঠে পুলি সঙ্গে খেজুর গুড়ের পোয়ারি মেলার আমেজ বসেছে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের নেত্রা মডেল হাই মাদ্রাসা প্রাঙ্গণে। আমাদের এটা প্রথমবার খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন খাবারের সাথে পরিচিতি করা হচ্ছে এবং হাইজিন ব্যাপারটা তারা শিখতে পারছে, কিভাবে গ্লাভস মাস্ক পরে খাবারগুলো পরিবেশন করতে হয় সেটার ব্যাপারেও লক্ষ্য রাখা হচ্ছে। ওরা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সম্বন্ধে জানবে, যে বিভিন্ন ধরনের খাবার মানে এক্স্যাক্টলি এগুলো হয়টা কি। যেহেতু ওরা একটু পিছিয়ে পড়া স্থান থেকে অবস্থান করছে, সেহেতু সব খাবারটা এবং শহরের দিকে যে খাবারগুলো পরিচিত সেই সব ধরনের খাবারের সাথে ওরা ঠিক পরিচিত নয়। কিন্তু এবং বেশ কিছু খাবার বাইরে থেকে কিনে খেতে গেলে সেটা ওদের ক্ষমতাতেও হয়তো পারমিট করে না, কিন্তু এখানে খুবই স্বল্প মূল্যে এবং বেশ কিছু খাবার বিনামূল্যে আমাদের স্কুলের তরফ থেকে সেগুলো পারমিট করা হচ্ছে। বেশ কিছু জিনিসপত্র ছাত্রছাত্রীরা বানিয়ে নিয়ে এসছে এবং যেহেতু আমাদের এটা প্রথম বছর শুরু করা হচ্ছে সেহেতু তাদের উৎসাহ প্রদানের জন্য আমাদের অনেক স্যার ম্যাডামরা মানে তারাও বানিয়ে নিয়ে এসছেন। বিশেষত যারা লোকাল স্যারেরা রয়েছেন তাদের অবদান অনস্বীকার্য। ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো শিক্ষার্থী সপ্তাহ উদযাপনকে সামনে রেখে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে স্বনির্ভর এবং কর্ম নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে নেত্রা হাই মাদ্রাসা আজকের এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এই ফুড ফেস্টিভ্যালে 25টি স্টল বসেছে। সেখানে বিভিন্ন রকমের খাবারের স্টল, যেমন স্যান্ডউইচ থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে ফ্রাইড রাইস, বিরিয়ানি। আজকের এই স্টল দিয়েছে বাচ্চারা তাদের কর্মনিশ্চয়তার সাথে সাথে তাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নেত্রা মডেল হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের একটা প্রয়াস। পড়াশোনা করানোর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতার জন্য রাজ্য শিক্ষা দপ্তর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ মতো ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের নেত্রা মডেল হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে। এটা হচ্ছে ভোলা মাছের পিঠা, এটা হচ্ছে ছোট চিংড়ি, আর এটা হচ্ছে বড় চিংড়ি, এটা তোপসে, আর এটা হচ্ছে লোটে, আর এটা হচ্ছে কুমড়োর পিঠা, এটা নারকেল আর বিস্কিট দিয়ে পিঠা, এটা রোজ পিঠে। এখানটায় আছি আমরা পরে এটা জানতে পারলাম যে কি করে দোকান পাশারি করে চালাতে যাবে, মানে হবে কি করে আমরা যদি আবার বড় জায়গা করতে পারি, এখান থেকে শিখলাম। এখান থেকে এটা আমাদের স্কুলে মানে বিগত অনেকদিন পর যে অনুষ্ঠানটা হচ্ছে, এটি হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যালে যে বিভিন্ন প্রকারের যে জিনিসপত্র, খাবার দাবার বা এই পিঠা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো মানে শীতের সময়ে মানে এগুলো শীত ছাড়া অন্য সময় করা যায় না বা খাওয়াও যায় না। তো শীতের সময় এগুলো মানে খেতে খুবই টেস্টি, আর এবং যে সমস্ত খাবার আমরা চিনি না জানি না, এই ফুড ফেস্টিভ্যালের কারণে আমরা অনেক খাবারের সঙ্গে পরিচিত হতেও পারছি। আমাদের আজ এই ফুড ফেস্টিভ্যালে এসছে যে হাজার পিঠা আর গুড় আর ওই শসা, ওগুলো মানে বিভিন্ন দিয়ে মানে দিয়ে ওগুলো হচ্ছে চানা করেছে। ফুড ফেস্টিভ্যাল আয়োজনের কারণ হলো এখানে বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরা আসেন, তারা অনেকেই এই খাবারের সঙ্গে পরিচিত নন। সেই সব খাবারের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আগামী দিনে অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্যই এই ফুড ফেস্টিভ্যাল। সাউথ চব্বিশ পরগনা এটা প্রথমেই হচ্ছে মাদ্রাসায়, মূলত মাদ্রাসা স্কুলগুলোর মধ্যে এই প্রথম আমরা এটা করছি। আমাদের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের পুষ্টিগত পুষ্টিগত মানগুলোকে ওদের কাছে তুলে ধরা এবং বিভিন্ন খাবারের সাথে পরিচিতি হওয়া, এবং বছরের একটা এইভাবে ফেস্টিভ্যাল করলে ওদের একঘেয়েমি, পড়াশোনার বাইরে যে একটা একঘেয়েমি কাটিয়ে
তারা একটা নতুন বছরে নতুনভাবে মনোবল পেয়ে নতুন করে এরা আরও পড়াশোনার প্রতি মনোসংযোগ হবে এবং তাছাড়া উৎসাহ বাড়বে এবং এই খাওয়া দাওয়াতে মধ্যে দিয়ে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। ক্যামেরায় রেবতী মালিকের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।